নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে মৌরলা মাছ দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে কারি বানাবো। একটু ঝাল ঝাল কারি বানাবো। এখন অল্প ঠান্ডা, খুব বেশি ঠান্ডা নেই। প্রথমে মৌরলা মাছটা আমি ভেজে নিয়েছি, সেটা দেখাইনি। মাছটা খুবই ছোট ছিল, এত ছোট ছিল যে ভালো করে ওল্টানো যায়নি। সে ভেঙে গিয়েছে আর অনেকগুলো ছিল। এটা ২৫০র মতো মাছ, অনেক বেশি মাছ ছিল। যাই হোক, মাছটা ভেজে নিয়েছি। তারপরে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নিয়েছি আলু, পেঁয়াজ কলি, টমেটো। আলুটা খুব সামান্য দিয়েছি, পেঁয়াজ কলিটা একটু বেশি। আর লঙ্কা নিয়েছি একটু পাকা পাকা দেখে, লঙ্কা অনেকটা পেকে গিয়েছিল। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, কড়াইটাও গরম হয়ে গিয়েছে। তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ৫ ফোড়ন। ১ চামচ ৫ ফোড়ন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেব পেঁয়াজ কুচি, দিয়ে একটু ভাজা করে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, নিয়ে অল্প একটু ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ কলিটা ভালো লাগে, তবে বেশি দিন আমি খেতে পারিনি, কারণ এই পেঁয়াজ কলিটা সব জায়গায় পাওয়া যায় না। যেহেতু গুজরাটে আশেপাশে পাওয়া যায় না, অনেক দূরের বাজারে গিয়ে নিয়ে আসতে হয়। আর দিচ্ছি ১ চামচ আদা বাটা আর লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নেব। এত ঠান্ডা পড়েছিল, দূরের বাজারে যাওয়া সম্ভব হয়নি। কারণ আমরা যদি যাই তাহলে আমার সঙ্গে বাচ্চাও যাবে। ও একা থাকবে না। আর বাড়িতে তো আর কেউ নেই, আমরা দুজন আর বাচ্চা। তো সেই জন্য দূরের বাজারে যাইনি আর পেঁয়াজকলি খাওয়া হয়নি। এই ১ম বার খাচ্ছি। ঠান্ডাটা যেহেতু অনেক কমেছে। এদিকে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। সব মশলা যদিও দিইনি। তারপরে দিয়ে দিচ্ছি আলু, পেঁয়াজকলি, কাঁচা লঙ্কা, সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। যেসব খাবার খেয়ে অভ্যস্ত সেগুলো যদি না একবার হয়, খুব অসুবিধা হয়। অসুবিধা বলতে কি, মানে খাওয়া হয়নি, কেমন একটা যেন লাগছে, এগুলো আমরা খাই, এরকম মনে হয়, বাকি কিছু না। যাই হোক, এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে টমেটো কুচিটা দিয়ে দেব। খুব সাধারণভাবে রান্না করছি। এমনি বিশেষভাবে রান্না করার দরকার নেই। এটা এভাবেই মানে ভালো লাগবে। পেঁয়াজগুলির স্বাদই একটা আলাদা। তার সঙ্গে যদি মৌরলা মাছ পড়ে তো আরও স্বাদ বেড়ে যাবে। একটু কষিয়ে নেব ভালো করে। বাইরে এসে যে আমরা যেসব খাবারগুলো পছন্দ করি, সেইগুলো যে পাচ্ছি এটাই অনেক। এবারে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। যেমন ধনিয়া গুঁড়ো ১ চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি ১ চামচ, লঙ্কার গুঁড়ো ১ চামচ, হলুদ গুঁড়া ১ চামচ দিয়ে দিলাম। এবার দেব স্বাদ মতো নুন, দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একটু বেশিক্ষণ কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। বেশিক্ষণ জল দিয়ে ফোটাবো না, তাহলে খুব একটা ভালো লাগবে না। পেঁয়াজকলি একদম গলে যাবে। পেঁয়াজকলি যদি গলে যায় তাহলে একদম তরকারিটা ভালো লাগে না খেতে। একটু ঢাকা দিয়ে দিয়ে এটা কষিয়ে নিতে হবে। আমি এভাবে রান্না করি যদিও। বারবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢেকে দেব। এভাবে বারবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিলাম। টমেটো ছিল তাই একটু জল উঠেছে। যাই হোক, এবারে জল দিয়ে দেব। অল্প একটু জল দেব।
বেশিক্ষণ ফোটানো যাবে না, যেহেতু আলু বা পেঁয়াজকলি অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। অনেকক্ষণ চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। আর জলটা এমনভাবে দিয়েছি যেন একটু রসা রসা থাকে, সেইভাবেই আমি জলটা দিয়েছি। এভাবে রান্না করি, আমার ভীষণ ভালো লাগে। যদিও এবছরে এই প্রথমবার খাচ্ছি, তাই মনে হচ্ছে রান্নাটা হয়ে গেলেই খেয়ে নেব, যেহেতু রাতে এখন 9টা বেজে গিয়েছে। এটা হতে বেশি সময়ও লাগবে না। ঢেকে দিলাম। দেখুন কতটা জল কমে গিয়েছে। এবারে এর মধ্যে মাছটা দিয়ে দেব। সামান্য একটু রসা রসা আছে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এত ছোট মাছ ওল্টাতে পারিনি, কয়েকটা মাছ ভালোই ভেঙে গিয়েছে। ছোট মাছ যদিও খেতে ভালো লাগে, কিন্তু এত বেশি ছোট, এর কাটতে আর ভাজতে একটু সময় লাগে। কাটতে তো বেশ সময় লাগে। যাই হোক, এটা আরও 5 মিনিট একটু ফুটবে। গ্যাসের ফ্লেম একটু হাই করে দিয়েছি, যাতে জলটা অনেকটা কমে যায়। বেশি ফোটাবো না, ফোটালে মাছটাও আরও ঘেঁটে যাবে। সব কিছু কেমন ঘাঁটা ঘাঁটা ভালো লাগবে না। দেখুন কত সুন্দর হয়েছে, দেখেই তো খুব লোভ লাগছে। সামান্য একটু গরম মশলা দিলাম। আমি যেহেতু এভাবে রান্না করি তাই দেখালাম। সত্যি বলতে কি এত সুন্দর খেতে হয়েছিল যে কী বলবো। রাতে আর কিছুই বানাইনি, শুধু এই তরকারিটাই বানিয়েছিলাম। সামান্য একটু রসা রসা রেখেছি। দেখুন কত সুন্দর হয়েছে। অল্প একটু রসা রসা আছে। অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। ভুলে যাবেন না। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপতেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।